সকাল। আমি মনিকা, তোমাদের সবাইকে আমার নতুন ব্লগে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের দিনটা কেমন কাটলো মোনা আর মোনার ভাইয়ের সারাদিনের দুষ্টুমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকের ব্লগটি দেখার পর তোমাদের ভালো লাগবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং পাশে থেকো। চলো শুরু করা যাক আজকের ব্লগ। মোনা আজকে অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গিয়েছিল। ওকে প্রথমে ফ্রেশ করিয়ে দিয়েছি, তারপর পড়তে বসিয়েছি। এখনকার বেশিরভাগ বাচ্চারা ফোন দেখতে দেখতে খাবার খায়, কিন্তু আমার এটা একদমই পছন্দ নয়। তাই আমি সবসময় চেষ্টা করি অন্যভাবে ওকে খাওয়ানোর, কখনো বই দেখিয়ে, কখনো লিখতে দিয়ে, আবার কখনো খেলাধুলার ছলে। যেমন আজকে দেখো আমি স্লেট আর চক দিয়ে লিখতে দিয়েছি, মাঝে মাঝে হাততালি দিচ্ছি, তাতে মোনা আরো মজাও পাচ্ছে। মোনাকে একটা চক দিয়েছি, আর দেখো আমি একটা চক নিয়েছি। আমার চকটা দিয়ে আমি ওকে ছোট ছোট করে ঘর কেটে দিলাম আর বলছি যে এর মধ্যে এবিসিডি গুলো লিখো। একবার তো মোনার দেখো এবিসিডি গুলো লেখা হয়ে গেছে, এ থেকে এল পর্যন্ত ধরেছে। তারপর আমি স্লেটটা দেখো আর একবার মুছে দিলাম। তারপর আমি যখন দাগগুলো কাটতে যাচ্ছি, মোনা বলছে আমি কাটবো দাগগুলো। আমি বললাম তাই কাটো, নিজে নিজেই দাগগুলো কেটে পরে লিখো। দেখো নিজেই ছক করেছে, ছক করে লিখলো। আজকে মোনার ব্রেকফাস্টে করেছিলাম সুজি। প্রতিদিন সকালেই আমি একবার করে পড়তে বসানোর চেষ্টা করি, কিন্তু জানো তো কোনোদিন কাজের চাপের জন্য পড়তে বসাতে পারি না। সেদিন ব্রেকফাস্ট করানোর সময়ই বেশিরভাগ দিনই পড়তে বসিয়ে দিই। তাহলে কি হয়, কিছুটা হলেও রিভাইজ হয়ে যায় আর খাওয়া দাওয়া হয়ে যায়। অন্যদিন কিন্তু একটু বিরক্ত হয়, লিখতে চায় না, তখন আমি অন্য কিছু দিই বা অন্য কিছু গল্প বলি। কিন্তু আজকে দেখো একটু কোনো মনা বিরক্ত হয় না, নিজের মতো করে কি সুন্দর লিখছে। এ থেকে জেড পর্যন্ত লেখাগুলো কমপ্লিট করে মোনা কিন্তু 1 2 লিখছিল। 1 2 গুলো সবগুলো লিখে নি, বা কিছু লিখেছিল, কিছু লিখেনি। মানে আর লিখতে চাইছিল না, আর মন যাচ্ছিল না ওর লিখতে, ওই জন্য কিছু লিখছে কিছু লিখছে না, বদমাইশ করছিল। একদিকে মোনার খাবার খাওয়াও হচ্ছে, আর একদিকে এবিসিডি গুলো স্লেটে লেখাও হচ্ছে। আর দেখো মোনা কি সুন্দর করে কিন্তু এবিসিডি লিখতে শিখে গেছে। বাচ্চাদেরকে ফোন দেখে খাবার খাওয়ানো একদম উচিত নয়। কোন কোন মায়েরা আমার সাথে একমত কমেন্টে অবশ্যই জানিও। মোনা খাবারটা খাওয়া কমপ্লিট করার পর বালিশটাকে খাট থেকে টেনে নামাচ্ছে, গাড়ি গাড়ি খেলবো বলে। ভাইও খাওয়া কমপ্লিট করে দিদির সাথে খেলবো বলে চলে এসেছে।
মোনা তো বালিশটা নিয়ে একাই গাড়ি গাড়ি খেলছিল। ভাই এসে পর বালিশটাতে চাপলো। দেখো মোনা ভাইয়ের পাগুলো বালিশের ওপর তুলে দিচ্ছে আর ভাই রেগে যাচ্ছে, ওই জন্য দেখো দিদিকে কামড়ে দিতে যাচ্ছে। তারপর দেখো কিছু দুজনাই ঠেলাঠেলি করতে শুরু করে দিয়েছে। তাই তাই বলো। মোনাকে আমি বলছি তাই তাই বলতো, দেখছো বললো না কত বদমাইশি। নিজের যখন মন যাবে জানো তো তখনই বলবে, তাছাড়া কেউ যদি বলতে বলে বা আমি যদি বলতে বলি না বলবে না। দেখতে পাচ্ছ লাস্টে বললো না, বলছে 1 2 3 স্টার্ট। তারপর ভাই বালিশ থেকে নেমে গেল, কিন্তু মোনা আবার ভাইকে ধরে টানছে। একটু পর ভাই চেয়ারটা আনতে গেল আর মোনা চেয়ারটা টেনে নিয়ে নিল। ভাইয়া চেয়ারের ওপর উঠে বসেছে আর মোনা বারবার উঠানামা করছে। মোনা ভাইয়ের কাছ থেকে চেয়ারটা নিয়ে বালিশটার ওপরে চেয়ারটা রাখতে যাচ্ছে, কিন্তু বালিশের ওপর কি চেয়ার রাখা যায় বলো? আমি বললাম ওটা হবে না। তখন মোনা আবার চেয়ারের ওপর বালিশটা নিয়ে টানতে শুরু করলো। এদিকে ভাই দাঁড়িয়ে দেখছে আর মোনা বলছে ভাইয়ের ওপরে গাড়ি চালাবো। দুজনা মিলে সারাদিনে এত দুষ্টুমি করে যে মাথা যন্ত্রণা ধরে যায়। দিদি রান্না করছে আর আমি দেখো এই দুষ্টু দুটোকে নিয়ে রয়েছি। একটু আগে বাইরে ছিলাম, কিন্তু ওরা দুজনাই দুদিকে দৌড়াচ্ছে, সেই জন্য রুমে এনে দরজাটা বন্ধ করে দিয়েছি। কিন্তু তাতেও কি আর কাজ হয়েছে? রুমটার অবস্থা একবার দেখো তোমরা। মোনা ভাইয়ের হাতটা দেখো এমন ধরে ধরে টেনে টেনে দুলাচ্ছে, মনে হচ্ছে হাতটাই বেরিয়ে পালাবে এরপর। কাগজগুলো ছিঁড়ে ওরা দুজনে মিলে উড়ি উড়ি করছে, উড়ি উড়ি করছে। ওরা কি আর জানে রুমটা বাগাতে কত কষ্ট হবে। আবার এই কিছুক্ষণ আগে রুমটা বাগিয়ে ঘরটা মুছে পরিষ্কার করা হলো, এই মধ্যেই দেখো কি করলো। কি আর করব, ওরা কিছুক্ষণ ওরকম ভাবে কাগজ নিয়ে খেলা করছিল। তারপর রুমটা আমি ভালো করে পরিষ্কার করেছিলাম। তারপর মোনাকে দেখো খেতে বসিয়েছি। আজকে ওদের জন্য ভাত আর সবজি দিয়ে মাগুর মাছের ঝোল রান্না হয়েছিল। আজ আমি রান্না করিনি, সব রান্নাই দিদি করেছে। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো মোনার আজকে খাবারটা পছন্দ হয়েছে, খাবারটা ওর খুবই ভালো লেগেছে, তাই কোনো ঝামেলা না করে সুন্দর করে খাবারটা খেয়ে নিচ্ছে। আমাদের বাড়ির সদস্যদের জন্য রান্না আর বাচ্চাদের জন্য রান্না সম্পূর্ণ কিন্তু আলাদা হয়। আমাদের রান্না বাচ্চাদেরকে দেওয়া হয় না। ভাত আর ঝোল এটা শুধুমাত্র মোনা আর মোনার ভাইয়ের জন্যই হয়েছিল, আর আমাদের জন্য অন্য রান্না হয়েছে, অন্য মেনু আছে। দেখো মোনা আবার ভাতের মধ্যে ঝোলটা তো ঢাললো, ঢেলে পরে আবার মাখিয়ে মাখিয়ে খাচ্ছে, মানে আজকে খেতে খেতে পুরো মজা নিয়ে নিয়ে খাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম কেমন হয়েছে রে, বলছে হেভি টেস্টি হয়েছে মা। আর মাগুর মাছে তো সেরকম কাঁটা থাকে না। কাঁটা থাকে না মানে কি, ছোট ছোট কাঁটা তো থাকে না, বড় কাঁটা থাকে। ওই জন্য দেখো নিজে নিজে খেয়েও নিচ্ছে। আমি কিন্তু বলছি খাস না, কাঁটা লেগে যাবে, কিন্তু সে দেখো মাঝখানটা ছাড়ি ছাড়ি খেয়ে নিচ্ছে। যেমনি রুমটি খুলে দিলাম তেমনি দৌড়ে চলে গেল ভাইয়ের কাছে। তারপরে ওকে মুখ হাত ধুইয়ে দুপুরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আজকে বিকালে বৃষ্টি হয়েছিল, তাই আর বাইরে ঘুরতে নিয়ে যায়নি, আর বাড়িতেই খেলাধুলা করছে। খেলতে খেলতে মোনা বলল মা কাজল পরবো, অনেকদিন কাজল পরা হয়নি, তাই দিদি ওকে সুন্দর করে কাজলটা পরিয়ে দিচ্ছে। কাজল পরে মোনা তো ভীষণ খুশি, লাফাচ্ছে, খেলছে আর বারবার আয়নায় নিজেকে দেখছে। এদিকে ভাই আবার কাঁদছে, মনে হচ্ছে ও কাজল পরতে চায় না, কিন্তু মোনাকে মারছে ভেবে ও কাঁদছে। ভাইকেও কাজল পরানোর চেষ্টা করছে, কিন্তু ওর অবস্থাটা দেখো, এক জায়গায় চুপ করে বসে থাকলোই না, কিছুতেই ঠিকমতো কাজল পরাতে পারলাম না, আর কাজল পুরো চোখে চারপাশে লেগে গেল। তারপর ওদের দুজনের এই ছোট ছোট দুষ্টুমি আর হাসি খুশি মুহূর্তগুলো দেখতে খুব ভালো লাগে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আজকে ছোট ছোট মুহূর্ত আর মোনার ভাইয়ের দুষ্টুমি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটি অন করে রেখো। সবাই ভালো থেকো, সুস্থ। আর দেখা হবে নতুন একটি ব্লগে। টাটা।
টাটা করো। টাটা বাই বাই।